খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানান্তর করা হয়েছে চিকিৎসাধীন রোগীদের। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 9:30টার পর সিটি মেডিকেলের পাশের বিল্ডিং থেকে আগুনের ধোঁয়া মূল ভবনে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মেডিকেলের মূল ভবন, ফায়ার সার্ভিসের 12টি ও নৌবাহিনীর 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ধারাবাহিকভাবে সরিয়ে নেওয়া হয় রোগীদের। আমাদের তত্ত্বাবধানে ইভেন রাতে আমাদের নার্স দিয়ে সেখানে আমরা চিকিৎসা কন্টিনিউ করতেছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, খুলনা সিটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিউল ইসলাম টুটুল। হাসপাতালটির বর্তমান অবস্থা কি, আগুনের কারণ জানা গেছে কিনা এবং কি তথ্য আছে সবকিছু নিয়ে আপনার কাছে? তো এই মুহূর্তে আমি সিটি মেডিকেল কলেজের সামনেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে লোকজন আছে এবং এটি কিন্তু যে গতকাল রাতে যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সেটি শেষ নিয়ন্ত্রণে আসে। রাত 3:30টা পর্যন্ত কিন্তু এখানে রোগীদের এখান থেকে অন্যান্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বা কোনো খবরও নাই। আমরা এই বিষয়ে সবশেষ একটু কথা বলবো এই হাসপাতালের যিনি ম্যানেজার আছেন হামিদুল ইসলাম খান। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে সর্বশেষ গতকাল আগুন লাগার পর থেকে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন এবং কি পরিস্থিতি, কোথা থেকে আগুন লেগেছে বলে ধারণা আছে কিনা, বা রোগীদের কি অবস্থা সবশেষ? আপনারা জানেন গতকালকে আনুমানিক রাত 9:30টার দিকে এই আগুনের সূত্রপাত। আমরা প্রাথমিকভাবে যতটুকু দেখেছি আমাদের বেসমেন্ট থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছিল। ধোঁয়ার তীব্রতা এত বেশি ছিল যে এক্স্যাক্টলি আগুন কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা নিরূপণ করা আমাদের জন্য খুবই কঠিন হয়। তো সর্বোপরি মহান রবের শুকরিয়া আদায় করছি যে আমাদের ওই মুহূর্তে হসপিটালে প্রায় 250-এরও অধিক রোগী ভর্তি ছিল। তার মধ্যে আইসিইউতে, সিআইসিইউ, সিসিইউ, এনআইসিইউতে রোগী ভর্তি ছিল। আমরা বলা যায় প্রত্যেকের সহযোগিতায়, বিশেষ করে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, তারপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা আমরা পেয়েছিলাম। তারপরে নৌবাহিনীর পক্ষ থেকে আসছিল, বিজিবির পক্ষ থেকে এসেছিল। তারপরে স্থানীয়ভাবে যে সকল সামাজিক সংগঠন আছে তারা এসেছিল, রেড ক্রিসেন্টের সদস্যরা এসেছিল। কোনো হতাহত হয়েছে মিলে এসে সকলের সহযোগিতায় আমরা এই রোগীগুলাকে প্রায় রাত 3:30টার মধ্যে আমরা সকল রোগীকে হসপিটাল থেকে বিভিন্ন হসপিটালে স্থানান্তর করতে সক্ষম হয়েছি। কোনো হতাহতর ঘটনা এর মধ্যে ঘটে নাই। আলহামদুলিল্লাহ সকল রোগী ভালো আছে। উল্লেখযোগ্যভাবে যদি বলতে হয়, আমাদের কিছু রোগী আছে গাজী মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছে, আমরা প্রাথমিক খোঁজখবর নিয়েছি, তারা ভালো আছে। আর আমাদের 8 দিনে আমাদের বাইপাস সার্জারি করা এরকম 6টা রোগী আছে যাদের বাইপাস সার্জারি হয়েছে। সেখানে তারা যথেষ্ট সহযোগিতা আমাদের করতেছেন, তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের নার্সিং সাপোর্ট এবং সার্জন সেখানে কাজ করতেছে রোগীর পাশে। আর সব কিছু মিলায় এখন হসপিটাল সেবা বন্ধ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সেবা কার্যক্রম পুনরায় শুরু করা যায়। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম এই হাসপাতালের ম্যানেজার, তিনি বলছিলেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে এখানে যারা রোগীরা ছিল বিভিন্ন ইউনিটে, তারা আশেপাশের বিভিন্ন হাসপাতালগুলোতে তারা সেখানে হস্তান্তর করেছেন এবং রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হাসপাতালের যে ক্ষয়ক্ষতি হয়েছে বা কোথা থেকে আগুন লেগেছে সেটি এখনও নিরূপণ করা যায়নি এবং হাসপাতালের সেবা কিন্তু এখন বন্ধ আছে। এটি আসলে কবে চালু হবে সেটি ঠিক এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না। তো টুটুল, আপনাকে ধন্যবাদ।